ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। তবে কি ইরানের প্রতিরোধ ক্ষমতাকে ভুল মূল্যায়ন করেছিলেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কি চরম পরাজয় হতে চলেছে? ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এটা এখন স্পষ্ট যে ট্রাম্প যুদ্ধের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তিনি ইরানের প্রতিশোধ নেওয়ার ক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছিলেন। এখন এই অঞ্চল আগুনে জ্বলছে। পোস্টে মার্ফি যুক্তি দিয়েছেন যে যুদ্ধ ইতিমধ্যেই এই অঞ্চলকে সহিংসতার এক ঘূর্ণায়মান পরিস্থিতিতে ফেলে দিয়েছে। ক্রিস মার্ফি সতর্ক করেছেন যে ওয়াশিংটন তেহরানের সক্ষমতাকে খাটো করে দেখে বড় ভুল করেছে। তার মতে প্রথম সংকটটি তৈরি হয় কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে। মার্ফি স্পষ্টভাবে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন মনে করেছিল ইরান এই রুট বন্ধ করার সাহস পাবে না, যা ছিল একটি ভুল ধারণা। আর এই ভুল হিসাব নিকাশের কারণেই বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। মার্ফির মতে দ্বিতীয় সংকটটি হল আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান প্রভাবেরও ভুল মূল্যায়ন। মার্ফির মতে ইরানের কাছে থাকা প্রচুর সস্তা ড্রোন যে কোনো সময় এই অঞ্চলের তেল স্থাপনাগুলোতে আঘাত হেনে উৎপাদন ও জাহাজ চলাচল অচল করে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, ট্রাম্প যুদ্ধের পরিবর্তিত রূপ বুঝতে ব্যর্থ হয়েছেন, যার ফলে এখন মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি নিয়ে সতর্কবার্তা দিয়ে মার্ফি জানিয়েছেন, লেবানন ও ইরাকের ইরানি প্রক্সি গোষ্ঠীগুলো যেভাবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করছে, তাতে একটি আঞ্চলিক যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মার্ফি মনে করেন, লোহিত সাগরে হুতিদের বর্তমান নীরবতা দীর্ঘস্থায়ী হবে না এবং যে কোনো সময় তারা পুনরায় শক্তি প্রদর্শন করে গুরুত্বপূর্ণ এই নৌপথটি অচল করে দিতে পারে। অন্যদিকে ট্রাম্পের ইরান নীতি সিরিয়াকেও চরম অস্থিরতার মুখে ফেলেছে, যা যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণে রূপ নিতে পারে। সামগ্রিকভাবে ইয়েমেন থেকে সিরিয়া প্রতিটি ফ্রন্ট এখন যুদ্ধের আগুনের অপেক্ষায় রয়েছে, যা নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে তিনি দাবি করেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মার্ফি ইরানে মার্কিন স্থল আক্রমণের ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানে স্থল আক্রমণের পথে আগালে সেখানে হাজার হাজার আমেরিকান প্রাণ হারাবে। তিনি ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে এই নিয়ন্ত্রণহীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বড় বিপর্যয় এড়াতে ক্ষতি স্বীকার করে নিয়ে দ্রুত যুদ্ধ শেষ করাই এখন একমাত্র পথ। ইমন আলী, নিউজ 24।